প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউজ টিভি ভাষার খবর দেখার লাগে। আইজ আপনারা লগে আছি আমি সত্যজিৎ সিংহ। পয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটর তামাবিল বর্ডার দিয়ে হিরবার চালু হয়েছে এক্সপোর্ট ইম্পোর্টর খাম। একটানা 25 দিন বন্ধ থাকায় কম করে হইলেও 10 কোটি টাকা রেভিনিউ খুয়াইছেন সরকারে। গাত খুদিয়া ফানি ড্রেন বানানোর সময় বড় ঘটনা ঘটাই দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের লেবার অকলে। জিন্দাবাজার এলাকাত কারেন্ট নাই ফুরা দিন। করোনা চিত্রানি হিরবার বাড়ি যাওয়ায় বন্ধ করা হয়েছে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আউটডোর সার্ভিস। সিলেটও পালন করা হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। অতবিল আপনারা হুনাতাছিলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। একটানা 25 দিন বন্ধ থাকার বাদে সিলেটর তামাবিল বর্ডারে দিয়ে চালু হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট। ফেব্রুয়ারির 1 তারিখ মঙ্গলবার মাদানোর বাদ থেকে হিফারও আটকে থাকা মালভরা ট্রাক আওয়ার আরম্ভ। বুধবারও এক্সপোর্ট ইম্পোর্ট স্বাভাবিক আসিল। 25 দিন তামাবিল বর্ডার বন্ধ থাকায় সরকারে কম করে হইলেও 10 কোটি টাকা রেভিনিউ খুয়াইছেন। সিলেটর একমাত্র স্থলবন্দর হইল তামাবিল। সারা বছরও বিজি থাকে সিলেটর তামাবিল বর্ডার। ফাত্তর চুনা ফাত্তর কয়লা ইম্পোর্ট করা হয় ই বর্ডার দিয়ে। ইম্পোর্ট বিজনেস দিয়ে বছরে প্রায় 100 কোটি টাকা রেভিনিউ পাওয়া যায়। কিন্তু মাল মাফাত অটোমেশন সিস্টেম চালু করায় জানুয়ারির 7 তারিখ থেকে ব্যবসায়ী সকলে তামাবিলে দিয়ে ইম্পোর্ট বন্ধ করে দিছিল। তার দাবি আছিল দুই দেশের বর্ডারও অটোমেশন সিস্টেম চালু না হইলে ব্যবসায়ী সকল লস হইব। হিফারর ইন্ডিয়ারর ডাউকি বর্ডারও ম্যানুয়াল সিস্টেমে মাল মাফা হয় আর তামাবিল বর্ডারও অটোমেশন সিস্টেমও ফালা নিয়ে মুসিবত পড়ছিল ব্যবসায়ী অকলর দাবির কথা শুনিয়া তামাবিল বর্ডারও আইসলা জয়েন্ট সেক্রেটারি আর স্থলবন্দর কর্তৃপক্ষ সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবির তাঁদের সামনে রাখিয়া মঙ্গলবার হিরবার মাল ইম্পোর্ট করা আরম্ভ হয়। খবর লইয়া জানা গেছে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরে 2-1 দিন অটোমেশন সিস্টেমে মাল মাফার বিষয় অক্টা দেখবা বাদে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবা কর্তৃপক্ষই। ইবাইদি গেছে মাসর 7 তারিখ আখতা করি ইম্পোর্ট বন হওয়ায় বর্ডারের হিফারও আটকে গেছিল 100 ট্রাক, যে কারণে সরকারে রোজ প্রায় 50 লাখ টাকা রেভিনিউ খুয়াইছেন। ইম্পোর্টারও হলে হয়েছেন তামাবিল বর্ডারও অতদিন ওয়েট ব্রিজ দিয়া মাল মাফা হইত। আখতা করি অটোমেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। ইন্ডিয়ার ডাউকি বর্ডারও এখনও অটোমেশন চালু হয়েছে না। ডাউকি বর্ডারও ফিতাদি ট্রাক মাফিয়া মালর ওজন ঠিক করিয়া চালান দেওয়া হয়, কিন্তু ইফারও তামাবিল বর্ডার হইয়া অটোমেশন সিস্টেমও মালর ওজন আয় বেশি, যে কারণে ব্যবসায়ী সকলরে বেশি রেভিনিউ দেওয়ার লাগের আর অন্যবাই ব্যাংকর হিসাবও ফেস লাগের। দুই দেশে অটোমেশন সিস্টেম চালু থাকলে বেজালো ফরা লাগলো না নে। ইম্পোর্টার সকলে আরও অভিযোগ করা সিলেটর এলসি স্টেশনে দি ফাত্তর চুনা কয়লা ইটা ইম্পোর্ট করাত অত ঝামেলা নাই। এলসি করি মাল আনলে অত নিয়ম মানা লাগে না। এলসি স্টেশনও বর্ডার ট্যাক্সও দেওয়া লাগে না, যে কারণে ইন্ডিয়ার এখন জায়গা থাকি মাল কিনিয়া জেনতাইন তামাবিল বর্ডারে দি ইম্পোর্ট করেন, তার খরচ বেশি পড়ে। ইবাইদি মাল আনিয়া বেচার সময়ও মায়ের খাইরা ব্যবসায়ী অকলে। তামাবিল বর্ডারে দি ইম্পোর্টার অকলরে এক ট্রাকও 3000 টাকা পোর্ট ট্যাক্স দেওয়া লাগে। এলসি স্টেশনও ইটা ট্যাক্স নাই। আরও খবর লইয়া জানা গেছে রোজ তামাবিল বর্ডারে দি 1000-এর উপরে ট্রাক মাল লইয়া হামায়। এখান থেকে সরকারে রেভিনিউ ফাইন 50 লাখ টাকার লাহান, কিন্তু অতদিন ইম্পোর্ট বন্ধ থাকায় সরকারের 10 কোটি টাকারও বেশি রেভিনিউ পাওয়ার লস হইল। তামাবিল বর্ডারের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভুইয়ার কইছেন মঙ্গলবার মাদানোর বাদ তাকি বর্ডারে দি ইম্পোর্ট হিরবার চালু হয়েছে। জয়েন্ট সেক্রেটারি আর স্থলবন্দর কর্তৃপক্ষ সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবির মাল মাফার বিষয় একটা 2-1 দিন দেখবা, এর বাদে চূড়ান্ত সিদ্ধান্ত দিবা। গাত খুদিয়া ফানি ড্রেন বানানোর সময় বড় ঘটনা ঘটাই দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের লেবার অকলে। তারা সিলেট টাউনের বারুদ থানা মাটির নিচর কারেন্ট লাইন কাটি লাইছেন, যে কারণে বুধবার বিয়ান থাকি টাউনের পূর্ব জিন্দাবাজার বারুদ থানা আর জেল রোড সহ আশপাশের এলাকাত বন আসিল কারেন্ট সাপ্লাই। হাইন্দা 6টা পর্যন্ত ইরা এলাকা অকল কারেন্ট আওয়ার নামগন্ধ পাওয়া গেছে না। খবর লইয়া জানা গেছে টাউনের বারুদ থানার রাস্তাতে গাত খুদিয়া ফানি ড্রেন করাতে লাগছিল সিলেট সিটি কর্পোরেশনের কয়জন লেবারে।
কুদাল দিয়া সুবে সেদানের সময় তারা মাটির নিচর কারেন্টর লাইন কাটি দিছইন। এর বাদ থাকি টাউনের পূর্ব জিন্দাবাজার, বারুদখানা আর জেল রোড সহ আশপাশের এলাকার কারেন্ট গেছিল গিয়ে। লাইন কাটার ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানে কইছেন, মাটির নিচে কারেন্টর লাইন কোনবাই টানা হইছে ওখান দেখার লাগি বিদ্যুৎ বিভাগের গেছে ম্যাপ চাওয়া হয়েছিল, কিন্তু তারা দিছে না। ম্যাপ না থাকায় সিটির লেবার হলে ঘটনা ঘটাইছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় আর বিতরণ বিভাগ 2 ওর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শামস আরেফিন হইছেন, সিটির লেবার অকলে মাটির নিচর কারেন্ট লাইন কাটি লাওয়ায় কারেন্ট সাপ্লাই দেওয়া বনইছে, ইকটা অখন ঠিক করার কাম চলের। গেছে বছরের হেসেদি করোনা চিত্রানি কমিয়া আওয়ায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও খালি করোনার ডাক্তরি না করিয়া সবজাতর বেমারিন্তর ডাক্তরির লাগি আউটডোর সার্ভিস আরম্ভ হয়েছিল, কিন্তু করোনা চিত্রানি হিরবার বাড়ি যাওয়ায় আউটডোর সার্ভিস বন্ধ করা হয়েছে। মঙ্গলবার তাকে সার্ভিস বন্ধ হয়েছে কইছেন হাসপাতালের RMO ডক্টর মিজানুর রহমানে। প্রায় 1.5 বছরের লাখান সময় বাদে চলতি বছরের জানুয়ারির 1 তারিখ থাকি সবজাতর বেমারিন্তর ডাক্তারির লাগি আউটডোর সার্ভিস চালু হয়। 2020 ইংরেজির মার্চ মাসও দেশ পয়লা করোনা বেমারি ধরা পড়ার বাদে 100 বেডর শামসুদ্দিন হাসপাতালও খালি করোনা বেমারিন্তর ডাক্তারি আরম্ভ হয়। এর বাদে করোনা বেমারি আর লক্ষণালা মানুষরে একটানা সার্ভিস দেওয়া গেছে হাসপাতালে। গেছে বছর সিলেটও যে সময় করোনা বেমারি বাড়ছিল সেই সময় হাসপাতালও বেমারিনতে বড়া আসলা। এর বাদে অক্টোবর মাস থাকি করোনা চিত্রানি কমিয়া আওয়ায় হাসপাতালও বেমারি আওয়াও ক্ষমা আরম্ভ হয়। মোটামুটি খালিও আসিল হাসপাতাল, যে কারণে চলতি নয়া বছরের পয়লা দিন থাকি হাসপাতালের আউটডোর সার্ভিস হিরবার চালু করার সিদ্ধান্ত লইছেন হাসপাতাল কর্তৃপক্ষই। জানুয়ারির 1 তারিখ থাকি হাসপাতালের মেডিসিন বিভাগ, সার্জারি, গাইনি আর ডেন্টাল বিভাগও বেমারি দেখিয়ে আউটডোর সার্ভিস চালু করা হয়। এর বাদে আরও বিভাগ অকল চালুর কথাও চিন্তা করা হয়েছিল, কিন্তু আখতা করি হিরবার করোনা বেমার বাড়ি যাওয়ায় সার্ভিস বন্ধ করা হয়ে গেছে। হাসপাতালের RMO ডক্টর মিজানুর রহমানে কইছেন, দিনকে দিন হাসপাতালও করোনা বেমারি ভর্তি হওয়ার হিসাব বাড়ের, যে কারণে ফেব্রুয়ারির 1 তারিখ থাকি আউটডোর সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি ও স্লোগান লইয়া সিলেটও জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। ইদিন বেল 11টার সময় সিলেটের ডিজি অফিসও হইছে এক আলোচনা সভা। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাইজে সিলেটের জেলা প্রশাসনে অনুষ্ঠানের আয়োজন করছে। সভাত সিলেটর ডিসি মোহাম্মদ মুজিবুর রহমানে কইছেন, প্রোডাকশন থাকি আরম্ভ করিয়া খানির টেবুল নেওয়া পর্যন্ত সব জাতর খানি নিরাপদ রাখা লাগব। নিরাপদ খাদ্য সবার অধিকার। অনিরাপদ খানি খাইলে নানান জাতর কঠিন বেমার হয়। এর লাগি পুষ্টিকর আর নিরাপদ খানির ব্যাপারে সবরে জানানিও দরকার। সিলেটর ডিসি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত আসলা দি সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আলম, ভোক্তা অধিকার ডিরেক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদ, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাব সভাপতি আল আজাদ, জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন সহ আরও বহুত। অতবিল দেখাতে আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।